পঞ্চম শ্রেণী প্রিয় শিক্ষার্থী এসএল স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি, গণিত মডেল প্রশ্ন। এটার সেরা প্রস্তুতি হিসাবে 5 নম্বর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে নেওয়া প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 20 মার্কের একটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আর অনেক ভিডিও পাওয়ার জন্য। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে প্রশ্নটি আমরা রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে নিয়েছি, সেটা হচ্ছে বনগাঁ, হ্যাঁ, হাই স্কুল। আর একটা হচ্ছে মহিষদা BKJ বাণীপীঠ এইচএস হাই স্কুল। হ্যাঁ, এখানে 3টি প্রশ্ন, 3 দাগ নম্বর পর্যন্ত প্রশ্ন আছে। এক দাগ নম্বরে টোটাল 60টি প্রশ্ন আছে, 6টি প্রশ্ন অ্যান্সার করতে হবে। 2 নম্বরে টোটাল অ্যান্সার করতে হবে তোমার 4টি প্রশ্ন, এবং 3 নম্বরে 2টি প্রশ্ন অ্যান্সার করতে হবে টোটাল। হ্যাঁ, আমরা একটু বড় করে দেখি প্রশ্নগুলি। যেমন প্রথমটায় শূন্যস্থান পূরণ করো, তারপরে 2 নম্বর 3 নম্বর এরকম করে। তাহলে আমরা 1 নম্বরে দেখি শূন্যস্থান পূরণ করো 8 3 0 2 5 দ্বারা গঠিত 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে গঠিত 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে কি? আমরা যদি একটু অ্যানালাইসিস করি, প্রতিটা প্রশ্নে আমি অ্যানালাইসিস করে দেখাবো। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে হলে প্রথমে অঙ্কে শূন্য বসানো যাবে না। সবচেয়ে ছোট শূন্য নয় এমন সংখ্যা আগে দেওয়া, যেমন 0 2 3 5 8 এভাবে যদি বলি প্রথমেই 2, তারপরে 0, এরপর বাকি সংখ্যা ঊর্ধ্বক্রমে বসাবে। অর্থাৎ উত্তর শুধু তুমি এতটুকু লিখবে, কিন্তু আমি বিশ্লেষণ করে দেখিয়েছি। 2 0 3 5 8। এরপরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ মানে এখানে ড্যাশ সমান ড্যাশ গুণ ভাগফল যোগ ভাগশেষ। এটা কি? ভাগশেষের একটা সূত্র, ভাজ্য সমান, অর্থাৎ এখানে ভাজ্য হবে সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, এভাবে লিখে দেবে উত্তরটা। এরপরের প্রশ্ন তোমার গিয়ে হলো গ নম্বর, শূন্যস্থান পূরণ করো দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু। দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু সাধারণ গুণনীয়ক 1 ছাড়া কিছুই নেই। নিয়ম, পরস্পর মৌলিক সংখ্যার লসাগু হচ্ছে সংখ্যাগুলির গুণফল। তাইলে উত্তর হবে সংখ্যাগুলির গুণফল। তোমরা ওখানে সংখ্যাগুলির গুণফল লিখে দেবে। এরপরে ঘ নম্বরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যার সমষ্টি। তো 1 থেকে 10 আগে জানতে হবে মৌলিক সংখ্যা কি কি আছে। তো 1 থেকে 10-এর মৌলিক সংখ্যার মধ্যে 2 3 5 7, এখন এগুলির যোগ করে দিবে। 2 3 5 7 যোগ করলে 17 হয়, উত্তর হবে 17। এরপর আমরা চলে যাবো নম্বর প্রশ্ন। হ্যাঁ, 0 9 1 3 সংখ্যাগুলো দ্বারা গঠিত 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো। তাই ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে গেলে আসলে ছোট থেকে বড় সাজাতে হবে, কিন্তু প্রথমে শূন্য বসানো যাবে না। সবচেয়ে ছোট 0 9 সংখ্যা 1, তাহলে এরপরে বাকি যেটা 1 0 3 9, এভাবে উত্তর হবে। এরপরে চ নম্বরের প্রশ্ন। চ নম্বর কি বলছে? 3 ও 4 এর সাধারণ গুণনীয়ক কত? তাই 3 ও 4 এর সাধারণ গুণনীয়ক যদি বলি, 3 এর গুণনীয়ক 1 3, আর 4 এর গুণনীয়ক 1 2 4, তাহলে সাধারণ গুণনীয়ক হবে 1, উত্তর হবে 1। এরপরের প্রশ্ন হচ্ছে বড় অথবা ছোট চিহ্ন বসাও। 5 0 0 6, আবার এখানে 4 0 2 3, এভাবে আছে। তাহলে এটা যদি আমরা দেখি এর মধ্যে কি বড়? 5 0 0 3 মানে 5003, আর 4 0 2 3 মানে 4023। তাহলে হাজারের অঙ্কে তুলনা করে যদি 5000 বড় 4000 ছোট, তাহলে আমরা চিহ্নটা এভাবে দেবো, 5000 গ্রেটার দেন বড় চিহ্ন 4 0 2 3। এরপরে আমরা চলে যাবো 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন, নিম্নলিখিত যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে 1 আছে, 1 থেকে কি এমন গেলে 2 হবে? তাই আমরা যদি এখানে ধার নিয়েছি, অর্থাৎ এই 8 থেকে ধার নিয়েছি, এখানে 7 হয়। হ্যাঁ, তাহলে 7 হলে অর্থাৎ এখানে তাহলে 10 যোগ চলে আসবে 11, 11 থেকে 2 গেলে 9 থাকে, মানে 11 থেকে 9 গেলে 2 থাকে, তাহলে এখানে 9 হবে। আর এখানে এখন আছে 7, 7 থেকে 2 গেলে 5 থাকে। এখন আবার এখানে 4 আনতে হবে। তো 4 যদি আনতে হয় তাহলে এখানে আমাদের 9 লাগবে, কারণ 9 থেকে 5 গেলে 4 থাকে। এই তো হয়ে গেল, অর্থাৎ 2 খালি ঘরে দুটো 9 বসবে। ওকে, আমরা যদি একটু দেখাই তাহলে এবার ক্লিয়ার করে দেখাচ্ছি। একক ঘরে 1, হ্যাঁ, বিয়োগ খালি ঘর সমান 2, তা ধার নিয়ে আসবে 11 হবে, তখন 11 থেকে খালি ঘরে কত? 9, তাহলে 9 বসবে। দশকের ঘরে 7 থেকে 2 গেলে 5 থাকে, শতকের ঘরে খালি ঘর -5 সমান 4, অর্থাৎ এখানে খালি ঘরে 9 হবে। সহজে এভাবে উত্তর হবে। এরপরে আমরা যাব তোমার 2-এর খ নম্বরের প্রশ্ন। 2-এর খ নম্বরে কি বলেছে? 3 6 6 মাস সমান ড্যাশ বছর ড্যাশ মাস। তাহলে 366 মাস মানে 1 মাস, 1 বছর সমান 12 মাস। তাহলে 366কে 12 দিয়ে ভাগ করতে হবে। 3 12 36, 30 বছর। আর বাকি থাকে কত? আর বাকি থাকে হলো তোমার
অবশিষ্ট থাকে 6 মাস, হ্যাঁ, তাহলে 6 মাস হবে। তোমরা যদি একটু ভাগটা দেখে নাও, 3, 6, 6, হ্যাঁ, এটাকে যদি 12 দিয়ে ভাগ করি, তাহলে 12 দিয়ে ভাগ করলে কত হবে? 3 × 12 = 36, 3 × 12 = 36, 36। আর এখানে হচ্ছে এই 6 নিয়ে আসলাম, গেল না, পড়লো একটা শূন্য। এই কারণে 30 বছর 6 মাস হবে উত্তর। এরপরের প্রশ্ন, গ নম্বরের প্রশ্ন, 4 ও 6 এর দুটি সাধারণ গুণিতক ড্যাশ ও ড্যাশ। 4 ও 6 এর দুটি সাধারণ গুণিতক হলো, তোমার যদি আগে দেখি 4-এর গুণিতকগুলি মানে নামতাগুলি, 4, 4 একে 4, 4 2 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24। আর 6-এর গুণিতক হচ্ছে 6 একে 6, 6 2 12, 3 6 18, 4 6 24। কারণ সাধারণ মানে কি দুটোতেই থাকবে, অর্থাৎ এই যে 12 12 দুটোতেই আছে, এই যে 24 24 দুটোতেই আছে, ঠিক আছে। তাহলে সাধারণ গুণিতক হচ্ছে 12 এবং 24। এরপরের প্রশ্ন হচ্ছে 770 মিনিট সমান কত ঘন্টা কত মিনিট? 770 মিনিট হচ্ছে 1 ঘন্টা 60 মিনিট। তো 770 মিনিটকে যদি আমি 60 দিয়ে ভাগ করি, তাহলে দেখা যাচ্ছে 12 ঘন্টা, অবশিষ্ট থেকে 50 মিনিট। তাহলে 60 দিয়ে আমি কীভাবে ভাগ করব? তাই এখানে এরকম যদি বলি 77 আছে, আর শূন্য, তাহলে 6 একে 6, তারপরে আমরা যদি 1 নিই 7, 6 2 12, তারপরে এখানে 12 লিখব। তো 12, এরপরে আমরা কি 5 নিয়ে আসবো, আর এখানে শূন্য, ঠিক আছে, 50 যাচ্ছে না, তাহলে 12 ঘন্টা 50 মিনিট। ওকে, এরপরে আমরা চলে যাব পরের নম্বরের প্রশ্ন। নম্বর কি বলেছে? নম্বর 4 ও 6 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক নির্ণয় করো। তো লঘিষ্ঠ সাধারণ গুণিতক, 4-এর গুণিতক যদি দেখি ওইরকম 4-এর নামতা 4 একে 4, 4 2 8, 3 4 12, 4 4 16, 4 5 20, এবং পাশে ঘরে 4 ঘরের নামতা 6 একে 6, 6 2 12, 3 6 18। আমরা আসলে সাধারণ গুণিতক যেটা প্রথমে পাবো সেটাই কিন্তু লঘিষ্ঠ সাধারণ গুণিতক, সবচেয়ে ছোট সাধারণ গুণিতক, এটাই 12, ঠিক আছে। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন কি বলছে? একটি মোটর বাইকের দাম 35,225 টাকা। দুইটি মোটর বাইকের দাম কত? আমরা উত্তরটা দেখি। একটি মোটর বাইকের দাম 35,225 টাকা। দুইটি মোটর বাইকের দাম হবে 35,225 গুণ 2, তাহলে 5 2 10, হাতে থাকলো 1, তারপরে 2 2 4 আর 1 5, এই 5, তারপরে তোমার 2 2 4, এই যে 4, তারপরে 5 2 10, 10-এ শূন্য, হাতে থাকলো 1, 3 2 6 আর 1 7, অর্থাৎ 7,00450 টাকা। এরপরের প্রশ্ন হচ্ছে 3 নম্বরের প্রশ্ন। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এখানে 4টি প্রশ্ন আছে, আমি 4টি প্রশ্নের উত্তরই তোমাদের দেখাবো। 95669 সংখ্যাটি কথায় লিখতে বলায় তিমি 9,569 লিখেছে, কত বেশি বা কম লিখেছে? তাই সঠিক সংখ্যা হচ্ছে 95,669। কথায় 95,669, তিমি লিখেছে 9,569। তাহলে এই এখন পার্থক্য যদি দেখি, পার্থক্য হবে কি? 9 থেকে 9 গেল 0, 6 থেকে 6 গেল 0, 6 থেকে 5 গেল 1, তারপরে 5 থেকে 9 গেল, অর্থাৎ 15 থেকে 9 গেল 6, আর এখানে 9 নেই, এখন 8 আছে, তা 86,100 কম বা বেশি? উত্তর তিমি 86,100 কম লিখেছে। পরের প্রশ্ন হচ্ছে দেবব্রত বাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান। তার মাসিক খরচ 12,270 টাকা হলে মাসিক আয় কত? তাহলে আমরা যদি বলি এখানে 7 মাসের খরচ হচ্ছে, 1 মাসের খরচ যদি তার 12,270 টাকা, তাহলে 7 মাসের খরচ গুণ করতে হবে, অর্থাৎ 7 গুণ 12,270। তাহলে 7 দিয়ে গুণ করলে যেটা হয় 7 0 0, 7 7 49, তারপরে গিয়ে হলো 7 2 14, 8 4 18, 7 12 84, 85,890 এই টাকা 6 মাসের আয়। তাহলে মাসিক আয়, অর্থাৎ 6 দিয়ে ভাগ করতে হবে, তাই 8 5 8 9 0, এটাকে যদি আমরা 6 দিয়ে ভাগ করি, তাহলে 6 দিয়ে 6 একে 6, তারপরে 2 আসলো 5, 4 6 24, 4 6 24, তাহলে 24, এখানে 1 আসলো, আর এখানে 8, 3 6 18, 3 6 18, তারপরে হবে হলো 9, 9 মানে কি? 6 একে, অর্থাৎ 6 একে 6, তারপরে গিয়ে থাকবে কি তোমার 3 0 5 6 30, অর্থাৎ 14,315 টাকা। এই যে ভাগফলটা উত্তর 14,315। দেবব্রত মাসিক আয় 14,315 টাকা। এরপরে গ নম্বরের প্রশ্ন দেখবো। গ নম্বরে 75 লিটার কেরোসিন তেল এবং 25 লিটার পেট্রোল আমরা যদি দেখি, সমান মাপের টিনে এমনভাবে ভরতে হবে যাতে 2 প্রকার তেল মিশে না যায়। কমপক্ষে কতগুলো টিন লাগবে এবং প্রতি টিনে কত লিটার তেল ধরবে? এটি গসাগুর সমস্যা। তো 75 যদি বলে, 75 মূলত আমরা কীভাবে লিখতে পারি? 75কে লিখতে পারি 3 গুণ 5 গুণ
5, হ্যাঁ। এরপরে তোমার 25কে লিখতে পারি, 25কে লিখতে পারি হচ্ছে 25 সমান 5 গুণ 5, হ্যাঁ, 5 গুণ 5, 5 5 আর 25। এখন এখানে যে দুটো কমন যাবে, অর্থাৎ এই 5 কমন গেল, এই 5 কমন গেল, 5 5 আর 25, 5 5, অর্থাৎ প্রতিটি টিনে লসাগু হবে 25 আর কি, গসাগু প্রতিটি টিনে ধরবে 25 লিটার কেরোসিন, 75/25, তাহলে 3 টিন, আর পেট্রোল 25/25, 1 টিন, তাহলে টোটাল মোট টিন হবে 3 যোগ 1, অর্থাৎ 4টি টিন। তো কমপক্ষে টিন লাগবে 4টি, প্রতি টিনে ধরবে 25 লিটার। এরপর আমরা চলে যাব ঘ নম্বরে, বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর, 15 বছর পর তাদের বয়সের সমষ্টি কত? তাহলে বাবা ও ছেলের যদি বলি, বর্তমানে মোট বয়স 60 বছর, 15 বছর পর বাবার বয়স বাড়বে 15 বছর, ছেলের বয়স বাড়বে 15 বছর, তাই দুইজনের মোট বাড়বে 15 যোগ 15 30 বছর, তাই নতুন সমষ্টি হবে 60 যোগ 30 90 বছর। উত্তর হবে 15 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 90 বছর। এই ছিল তোমাদের সামগ্রিক বিশ্লেষণ। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে অনেক তোমরা উপকৃত হবে, কারণ এই ভিডিওতে ম্যাক্সিমাম প্রশ্ন অনেক ইম্পর্ট্যান্ট প্রশ্ন। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।